উনি আমাদের প্রত্যেকটা কাজ আমাদেরকে উনি ধরে, ধরে শিখিয়েছেন। তারা যে প্রমিসটা করে তারা সেই প্রমিসটা রাখে। আমি বলব যে তার কাজের অভাব হবে না। হ্যাঁ, ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমি আইসিটি বাংলা থেকে কোঅর্ডিনেটর আয়েশা খানম বলছি। তো আমাদের এই স্টুডেন্ট ফিডব্যাক যে আজকের প্রোগ্রামটি আছে এটাতে আপনাদেরকে জয়েন করার জন্য ধন্যবাদ। এবং জান্নাতুল ফেরদৌস আপু, আপনার কোন ব্যাচ থেকে আপনি এসেছেন এবং কোন কোর্সটি করেছেন আইসিটি বাংলা থেকে সেটা জানাবেন। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আইসিটি বাংলা কোর্স সেন্টার থেকে কল সেন্টারের উপরে কোর্সটা করেছিলাম, আর আমার ব্যাচ নাম্বার ছিল 2402। আমি ঢাকার হাজারীবাগ থেকে আইসিটি বাংলাতে জয়েন করেছিলাম। আব্দুল আলিম ভাইয়া, আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম। আমি নাটোর থেকে জয়েন করেছি। আমি আইসিটি বাংলার 2402 ব্যাচের একজন স্টুডেন্ট। আমি এখান থেকে প্রফেশনাল বুট ক্যাম্পে জয়েন ছিলাম। আইসিটি বাংলা সম্পর্কে আমি মোটামুটি একটু আগে থেকে জানতাম। তারপর ফেসবুকে আমি জানতে পারি যে একটা বুট ক্যাম্প চালু হয়েছে আইসিটি বাংলার এই কোর্সটি। তো বলা চলে আমি ফেসবুক থেকে জানতে পারি সবকিছু। আপনাদের সবকিছু আমি ফলো করতাম আগে থেকে। জি, আমিও ফেসবুক থেকেই জানতে পেরেছিলাম যে এখানে এরকম একটা কোর্স করানো হচ্ছে। এখানে এই ধরনের কোর্স গুলো আছে, বাংলাদেশে খুব কমই আছে যে কল সেন্টারের কোর্স হয়। তো দেখে ভালো লাগার কারণে পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করি এবং কোর্সটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। কোর্স আমাদের মডিউলটা খুব সুন্দর ছিল। আর আমাদের যিনি আমাদের স্যার ছিলেন আলতামাস স্যার, উনি আমাদের প্রত্যেকটা কাজ আমাদেরকে উনি ধরে ধরে শিখিয়েছেন এবং একজন গ্রাহককে বা একজন ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অবস্থায় তাদেরকে কিভাবে কথা বলতে হবে, কথা বলার যে ধরন, এছাড়াও বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেয়েছি এই কোর্সের মাধ্যম থেকে। হ্যাঁ, শুধু তাই না, এই কোর্সটা করার পরে আমি বেশ কয়েকটা জায়গা থেকে চাকরির অফারও পেয়েছি। তো আমাদের তো ভর্তির সময় আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের আমাদের এই কোর্স শেষে চাকরির সুযোগ দেয়া হবে। তো আমাদের এই কোর্স শেষে আপনারা ইন্টারভিউ এর জন্য কল পেয়েছিলেন ভাইয়া, আপনি যেহেতু বলেছেন। আমি শেষ করার 2 দিন পরে আমাদের যখন রিপ্লেসমেন্টের জন্য সিভি নেওয়া হয়, তার পরের দিনই আমি একটা পেয়েছি। তারপরে ওই সপ্তাহে আবার 2টা পেয়েছিলাম। হ্যাঁ, ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলাম। আপুর কাছে জানতে চাচ্ছিলাম, আপনি কি ইন্টারভিউ এর জন্য কল পেয়েছিলেন কোর্স শেষে? জি, আলহামদুলিল্লাহ, আমিও দুইটা জায়গা থেকে কল পেয়েছিলাম। ওনাদের সাথে আমার সব কথাবার্তাও ফাইনাল হয়েছিল। পেয়েছিলাম। তো আমাদের এখানে আইসিটি বাংলা থেকে আপনাদের কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়েছিল অ্যাফিলিয়েট মার্কেটার পোস্টে। তো সেখান থেকে আপনারা কি চাকরির কল পেয়েছিলেন আইসিটি বাংলা থেকে? জি, পেয়েছিলাম। হ্যাঁ, আমাদের যে আইসিটি বাংলা একটি কমিউনিটি গ্রুপ ছিল ফেসবুক এবং মেসেঞ্জারে। তো কমিউনিটি গ্রুপ থেকে কি আপনারা সাপোর্ট পেয়েছিলেন বলে মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পেয়েছি। আমাদের যে আইসিটি বাংলার একটি কমিউনিটি গ্রুপ ছিল, এই গ্রুপে কিন্তু আপনাদের প্রত্যেকটি ক্লাসের রেকর্ড দেয়া হতো। আমাদের লাইভ ক্লাস হতো গুগল মিটের মাধ্যমে এবং ক্লাস শেষে আপনাদেরকে রেকর্ড ভিডিও প্রদান করা হতো, যাতে করে পরবর্তীতে আপনি ক্লাসগুলো দেখে নিতে পারেন যদি কোনো কারণে ক্লাস স্কিপ হয়। তো রেকর্ড ভিডিওগুলো কি আপনারা সময় মতো পেয়েছিলেন? জি, পেয়েছি। আমরা পেয়েছি এবং কোনো প্রয়োজনে এখনো দেখা গেছে যে দেখা হয় ভিডিও। সেগুলো কিন্তু আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আপনি কোর্স শেষ হয়ে গেলেও আপনি পরবর্তীতে যে কোনো সময় আমাদের লাইভ লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও গুলো দেখতে পারবেন। এবং যদি মনে হয় যে এই একটা টপিকস আপনি ভুলে গেলেন, সেটা আপনি পরবর্তীতে আরেকবার রিভাইজ করতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এবং আমাদের যে আইসিটি বাংলার সাপোর্ট সিস্টেম ছিল, তো সেখান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন ওই কমিউনিটি গ্রুপে বিভিন্ন জব সার্কুলার পোস্ট করা হয়েছিল। তো সেগুলো কি দেখেছিলেন? হ্যাঁ, আমাদের জবের কিছু বিষয় আমাদেরকে দেয়া হয়েছে। কোন কোন কোম্পানিতে জব রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি হচ্ছে, বিশেষ করে কল সেন্টার যেগুলো রয়েছে। এছাড়া আমাদেরকে নিয়মিত সেগুলো দেয়া হচ্ছিল, এখনো হয় মাঝে মধ্যে। লিঙ্কডইনে কিছু জব পোস্ট হয় যেগুলো, সেগুলো লিঙ্ক আমাদেরকে শেয়ার। কেউ যদি এখন স্টুডেন্ট অবস্থায় বা ফ্রেশার হিসেবে যদি জব করতে চায়, তাহলে বলবো তাকে আইসিটি বাংলাতে একটা কোর্স করলে অন্তত পক্ষে জবের জন্য অসুবিধা হবে না। কারণ আইসিটি বাংলা আমি দেখেছি জবের ব্যাপারে যে রিপ্লেসমেন্টের কমিটমেন্টটা থাকে, হ্যাঁ, সেইটা তারা ফুলফিল করেছে 100%। এটাতে আমি স্যাটিসফাইড। তো সেজন্য বলবো যে যারা এখানে কোর্স করতে আসবে বা করবে বা করতে আগ্রহী, তাদের আসলে অবশ্যই দক্ষতাটাকে অর্জন করতে হবে। কিভাবে একটা কোম্পানিতে সার্ভিস দিতে হবে, সেই কোম্পানিতে কাজ না করলে তো হবে না। তো কাজ করতে গেলে আসলে আগে দক্ষতাটা জানতে হবে। হ্যাঁ, তো এই কোর্সটা সম্পূর্ণভাবে একদম মানে শেষ করতে হবে। তারপরে এখানে আপনারা যেভাবে হেল্প করছেন, আমি মনে করি যে
যদি কোনো ভাই বা বোন যদি এখানে কোর্সটা কমপ্লিট করে ঠিকমতো ভাবে ক্লাসটা যদি কমপ্লিট করে, আমি বলবো যে তার কাজের অভাব হবে না। যারা নবীন আছেন বা যারা যুক্ত হবেন তারা এখান থেকে করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারণ আমরা যারা করেছি আমরা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি, এবং আইসিটি বাংলা তারা যে প্রমিসটা করে তারা সেই প্রমিসটা রাখে, যেটা আমাদের কাছে খুব বেশি স্যাটিসফাইড লেগেছে। আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপু।